আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহার ভ্রমণের জন্য। এটি নওগাঁ জেলা বদলগাছি থানায় অবস্থিত। বদলগাছি থেকে দূরত্ব 10 কিলোমিটার। আপনারা চাইলে বাসে অথবা সিএনজি করে আসতে পারবেন, তার জন্য জনপ্রতি ভাড়া 30 টাকা করে। আর এটি হচ্ছে পাহাড়পুর বাজার, এখান থেকে 10 টাকা ভাড়া লাগবে মেন গেটে যেতে। তো চলে আসলাম পাহাড়পুর বৌদ্ধবিহারের মেন গেটে। তো মেন গেটে প্রবেশ করার আগে ছোট বড় এরকম অসংখ্য দোকান দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন, কারণ ভিতরে খাবারের দাম অনেক বেশি না থাকে। সামনে এই জায়গাটি গাড়ি পার্কিং এর জায়গা, তার জন্য নির্দিষ্ট কিছু ভাড়া রয়েছে। তো এখানে বিশাল জায়গাটি গাড়ি পার্কিং এর জন্যই। গাড়ি পার্কিং এরিয়ার ভিতর 100 বছরের পুরনো এই বট গাছটি দেখতে পারবেন। তো সামনে এই বিশাল এরিয়া, এটা কিন্তু গ্যারেজের জন্য। তো এরপর আমরা ভেতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার আগে অবশ্যই আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য 30 টাকা। যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টের জন্য 10 টাকা। অবশ্যই স্টুডেন্ট আইডি দেখাতে হবে। ভিতরে প্রবেশ করার পর আপনি মুগ্ধ হয়ে যাবেন, কারণ চারিদিকে এত সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। তো ওই দিকে দেখার মতন কোনো কিছুই নেই। এরপর আমরা চলে যাব জাদুঘরের দিকে। আর সামনে এটা হচ্ছে জাদুঘর। জাদুঘরের টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা করে। তো জাদুঘরে প্রবেশ না করে সামনের দিকে যাব। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এই গেট দিয়ে আমরা পাহাড়পুর ফুলের বাগানে প্রবেশ করব। অর্থাৎ এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু ফুল দিয়ে সাজানো। পাহাড়পুর বৌদ্ধ বিহারের ভিতরে এরিয়ার মধ্যে এই জায়গাটা কিন্তু সবচাইতে সুন্দর। এখানে এসে চাইলে আপনি ফটো তুলতে পারবেন, কিন্তু কোনো রকমের গাছে হাত দেওয়া যাবে না অথবা ফুল ছিঁড়া যাবে না। যদি এখানকার যারা দায়িত্বে আছে তা দেখতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু বড় ধরনের একটা জরিমানা করতে পারে। তো ফুলের বাগানের ভিতর পাথরে এরকম নকশা করা বেশ কয়েকটা দেখতে পারবে। এগুলোর ইতিহাস সম্পর্কে আমার জানা নেই, যে কারণে কিছু বলতে পারতেছি না। প্রাচীন আমলে এত সুন্দর করে পাথরের উপর কারুকাজ যে কোনো কাউকে মুগ্ধ করবে। তাও এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পারবেন, এবং এই ফুলের গাছগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের চিত্রশিল্প তৈরি করেছে, যা এখানকার আকর্ষণ আরো বাড়িয়ে তুলেছে। আর এটি হচ্ছে রেস্ট হাউস। বিদেশি পর্যটন সহ যারা দূর থেকে আসে চাইলে তারা এখানে থাকতে পারবে। তো এখান থেকে যে পাহাড় অর্থাৎ মন্দির যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। এরপর মন্দিরের দিকে যাব। তো সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। তো এখানে দাঁড়িয়ে অনেকে কিন্তু ফটো তোলে। আর সামনে এই ঘরগুলো যেগুলো আছে এগুলো কিন্তু বিহারের ভিক্ষুকের কক্ষ বলা হয়। দুপাশে এরকম অসংখ্য ঘর দেখতে পারবেন। চারিদিকে সবুজ ঘাসগুলোর কারণে কিন্তু এখানে সৌন্দর্য কিন্তু অনেক ফুটিয়ে উঠেছে। যখন এখানে এসেছিলাম তখন মেঘের অবস্থা একটু খারাপ ছিল। ধ্বংসপ্রাপ্ত বিহারের এই কক্ষগুলো মোট 177টি রয়েছে।
সেই যুগে এগুলো 92টি অলিখিত বেদে নির্মাণ করা হয়। আর এটি হচ্ছে সেই ঐতিহাসিক পাহাড়পুর বা বৌদ্ধ মন্দির। আর এই 4টি বিহারে ভিক্ষু কক্ষ সম্পর্কে কিছু সংক্ষেপে দেওয়া আছে। আর এই পুরো এরিয়াকে আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহার বললেও সারা বিশ্বের কাছে সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার হিসেবে কিন্তু পরিচিত। এই পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তরতম বৌদ্ধ বিহার। আয়তনের দিক দিয়ে ভারতের নালন্দা মহাবিহারের সাথে তুলনা করা যায়। মন্দিরটির বাইরের দেওয়ালে 2000 পোড়ামাটির ফলক রয়েছে। এই পোড়ামাটির ফলকগুলো থেকেই সেই সময়ের মানুষের জীবনযাত্রার শিল্পকলা একটি ধারণা পাওয়া যায়। পোড়ামাটির ফলকগুলোতে রামায়ণ, মহাভারত এবং অন্যান্য কাহিনীর দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। এছাড়াও মোগল শাসন, রাজা, বাদশা, সৈনিক, বিভিন্ন পশু পাখি সহ নানান বিষয় চিত্র রয়েছে। এই পোড়ামাটির ফলকগুলো অনেকে চুরি করার কারণে দিন দিন এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। মন্দিরের দেওয়ালের বিটে যে ধরনের নকশা করা হয়েছে, যা দেখে বোঝা যায় প্রাচীন কালে তারা শিল্পকলার প্রতি কতটা দক্ষ ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার এটি একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহার। 8ম শতকের শেষের দিকে 9ম শতকে এটি নির্মাণ করেন পাল রাজবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মশিক্ষা কেন্দ্র ছিল। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন এবং 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। এছাড়াও পাহাড়পুর বৌদ্ধ বিহার আবিষ্কারের একটু কাহিনী রয়েছে, যা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। স্যার আলেকজান্ডার কানিংহাম পরিদর্শনের পর খনন করার আগ্রহ দেখান, কিন্তু জমির মালিক বলিহার রাজা তাকে কাজে বাধা দেন। পরবর্তী শীর্ষভাগে সামান্য অংশ খনন কাজ চালিয়ে যেতে অব্যাহতি দেন। বৌদ্ধ মন্দিরটির চারিদিকে ঘুরে দেখার জন্য প্রাচীর এই দেওয়ালটি ব্যবহার করা হয়। এটা দেখলে বোঝা যায় প্রাচীনকালে ইটের নাম্বার পদ্ধতি ছিল, যা এখনো আছে। এরপর মন্দিরের সামনে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পেলাম মন্দিরের উপরে ওঠা নিষেধ, যা দেখার পর খুব খারাপ লেগেছিল, কারণ এর আগে যতবার এসেছি উপরে উঠেছিলাম। বর্তমানে মন্দিরটির উপরে ওঠা বিপজ্জনক হওয়ার কারণে প্রশাসন এটা নিষেধ করে দেয়। চারিদিকে কাটা তারের বেড়া দেওয়া আছে। আর এই পুরো জায়গার মধ্যে 50টি বিহার ছিল, যার মধ্যে সবচেয়ে বড় এই বৌদ্ধ মন্দির। আর সামনে উঁচু জায়গায় উঠে হচ্ছে বিহারের মেইন গেট, অর্থাৎ প্রাচীন যুগে মন্দিরে যখন প্রবেশ করা হতো তখন এই গেট দিয়ে প্রবেশ করা হতো। এই গেটটি ছিল প্রাচীন যুগে মন্দিরে প্রবেশ করার একমাত্র গেট। প্রাচীন যুগে এগুলো হয়তো জাঁকজমকপূর্ণ ছিল, যা বর্তমানে সবগুলি ধ্বংসপ্রাপ্ত। এই জায়গাটিতে আসার পর ছোট বড় অসংখ্য পাথর দেখতে পারবেন। এরপর আমি উঁচু জায়গাটিতে উঠবো। তো ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ পা যদি একবার স্লিপ করে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনার শিকার হতে পারেন। তো যারা এখানে আসবেন এর উপরে উঠবেন, খুব সাবধানভাবে উপরে ওঠার চেষ্টা করবেন। এরকম ঘরগুলো দুই পাশে দেখতে পারবেন। তো মূলত এই ঘরগুলো তো সেই সময় যারা প্রহরী ছিল তাদের জন্য। উপরে ওঠার পর বিহারের বিশাল জায়গাটি খুব ভালোভাবে দেখতে পারবেন। এছাড়াও এখানকার চারিদিকের সৌন্দর্যটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো এরপরে এখান থেকে খুব সাবধানে নিচে নেমে যাব, কারণ পা স্লিপ করলে কিন্তু নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে পাহাড়পুর মহাবিহার সম্পর্কে সংক্ষেপে দেওয়া আছে। এই জায়গা থেকে দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছিল। পুরো বিহারটি ঘুরে ফিরে দেখার পর আমরা বের হব। আর এই ছাউনিগুলো পর্যটকদের বসার জন্য ব্যবস্থা করছে।
ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দিন দিন এর সৌন্দর্য আরো ফুটে তোলার জন্য নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে। এই জায়গাটাতে যদি শিশুদের পার্কের জন্য ব্যবস্থা করতে তাহলে আরো বেশি ভালো লাগতো। আর পুরো বিহারের মধ্যে একটি মাত্র ক্যাফে নির্ধারিত। এছাড়াও এখানে মসজিদ, মন্দির এবং টয়লেটের ব্যবস্থা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ।